জাতীয় সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো এক পথচারীর। বুধবার এই ঘটনার প্রতিবাদে অসম বাংলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার পুলিশ। তুফানগঞ্জ 2 ব্লকের বারোকোদালি 1 গ্রাম পঞ্চায়েতের ঝিঙাপূর্ণি এলাকার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এদিন সকাল 10টা থেকেই বেলা 12টা পর্যন্ত চলে অবরোধ। দীর্ঘক্ষণ ধরেই চলা অবরোধের ফলে যানবাহনের লম্বা লাইন পড়ে যায় জাতীয় সড়কে। শেষ পর্যন্ত পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। পুলিশ জানিয়েছে মৃতের নাম কাঞ্চন বালা বর্মন, বয়স 55। তিনি ঝিঙ্গাপূর্ণির বাসিন্দা। শেষ পর্যন্ত মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ঘাতক গাড়ির খোঁজেই তল্লাশি শুরু করেছে বলেও জানিয়েছে পুলিশ। পরিবার জানিয়েছে বুধবার নাতিকে সঙ্গে নিয়ে পাশের অঙ্গনওয়াড়ি সেন্টারে এসেছিলেন কাঞ্চন বালা বর্মন। সেন্টারের সামনে দাঁড়িয়ে নাতির জন্য অপেক্ষা করছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ইট পরিবহনের 2টি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে তুফানগঞ্জের দিক থেকে বক্সিরহাটের দিকে আসছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে কাঁচা রাস্তায় নেমে ওই মহিলাকে সজোরে ধাক্কা মেরে দ্রুত গতিতে ছুটতে থাকে পিকআপ ভ্যান। দুর্ঘটনার ফলে ছিটকে গিয়ে পড়েন ওই মহিলা। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ঘাতক পিকআপ ভ্যান চালক। মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণের জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। বেপরোয়া গাড়ির গতির মৃত্যুর ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা। ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তারের দাবিতে তুফানগঞ্জ বক্সিরহাট সংযোগকারী সড়ক অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। এরপরই মৃতদেহ উদ্ধার করতে আসলে প্রথমেই পুলিশকে বাধা দেওয়া হয়, এমনটাই অভিযোগ। এই নিয়ে পুলিশের সঙ্গেও বাদানুবাদে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারী বাবু সরকার বলেন, যতক্ষণ না পলাতক পিকআপ ভ্যানের চালককে পুলিশ গ্রেপ্তার করছে, মৃতের পরিবারকে সরকারি ক্ষতিপূরণ দিচ্ছে, ততক্ষণ আমাদের অবরোধ চলবে। অপরদিকে সমীর সরকার বলেন, জাতীয় সড়ক পারাপারের সময় দুর্ঘটনা ঘটলে সেটা মানা যেত, কিন্তু রাস্তা থেকে 10 ফুট দূরে নাতির জন্য অপেক্ষা করার সময় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনা আমরা কিছুতেই মানতে পারছি না। যদিও শেষ পর্যন্ত পুলিশের তরফে গাড়ির গতির উপর নজরদারি বাড়ানোর আশ্বাস দিলে আমরা অবরোধ তুলে নিয়েছি। হাই রোডে যদি অ্যাক্সিডেন্টটা হয়তো আমরা এত কিছু করতামই না। হাই রোড থেকে 15 ফুট ফাঁকে লাগাই দিছি। ক্লাবের বেড়াটা ভাঙে লাগাই দিয়ে গেছে। 2টা গাড়ি ওভারটেক মানে কি কবার 2টা গাড়ি রেঞ্জে আস্তে আস্তে একটাকে মারে দিয়ে চলে গেছে। কি গাড়ি ছিল? বোলেরো, ইটের গাড়ি। কেন ফয়সালা না হলে লাশ তুলতে দেব না। আচ্ছা, মৃতদেহ আটকে রেখেছে। হ্যাঁ, পুলিশ এসেছিল, কি বললো? আমরা ওদের বিশ্বাসই করি না। এখন কি চাচ্ছ তোমরা? আমরা চাচ্ছি ড্রাইভারের নাম্বার দিছে, গাড়ির নাম্বার দিছে, আসুক সমাধান করুক, তারপরে নিয়ে যাক। কোনো ব্যাপার না। এটা কি রাস্তা ব্লক করেছো তোমরা? তারপরে হ্যাঁ, জাতীয় সড়ক অবরোধ করেছিলে? জাতীয় সড়ক কোনো অবরোধ করি নাই। পুলিশ আসছে বলছে ছেড়ে দাও, আমরা ছেড়ে দিছি, কিন্তু ইটের গাড়ি যেতে দেবো না। ইটের গাড়ি যেতে দেবে না। আচ্ছা, আপনার নাম? আমার নাম সমীর সরকার, বাবার নাম নিমেশ সরকার। জায়গাটার নাম? জায়গার নাম তারা। এখানে তো বুলেরো ইটের গাড়ি, খালি গাড়ি, ওরা আমার কাকি সম্মুখ হয় এই জায়গায় ছিল, মানে সেন্টারে যাবে এই সময় ওখান থেকে বুলেরো, 2টা বুলেরো পিকআপ চাইতেছিল। কিভাবে ব্যাপারটা, ওই গাড়ি একদম আমার ক্লাবের ঘিরে ঢিরে ভাঙিয়ে ওই দিকে ধাক্কা মারি দিয়ে চলে গেছে। চুলের মধ্যে সামনে রড পর্যন্ত বেঁচে গেছে। চুলের মধ্যে যাওয়া রড পর্যন্ত বেঁচে আছে সামনে। কিভাবে মারি দিয়ে চলে গেছে গাড়ি। পিছনের গাড়ি ধরা হয়েছে, সব কিছুর নাম জানা গেল যে কোন গাড়ি। আপনারা তো রোড ব্লক করেছেন, কি কারণে? ওই যে অ্যাক্সিডেন্টের সমাধান করতে হবে আমাদের। গাড়ির নাম্বার পাইছে, মালিকের নাম পাইছে, ব্যারিকেডে কোনো ইয়ে নাই আমাদের। আর গাড়ি আসবে এই জায়গায়, এর ওদিকে কিছু হবে, তারপর যে মারা গেছে তার নাম কি? কাঞ্চন বালা বর্মন। বয়স কত? বয়স 60 আপ হবে। হ্যাঁ, এখানকার কালী মন্দির এখানে বাড়ি। কি করতে আসছিলেন উনি? দোকানে আসছিল বা সেন্টারও আছে, দোকানে আসছিল। রাস্তা তো পার হচ্ছিলেন না? না 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 না, ওর রাস্তায় ওঠে না উনি এইরকম। আচ্ছা, উনি গাড়ি মেরে দিয়ে গেছে? হ্যাঁ, গাড়ি একদম দেখেন পাথরের উপর দিয়ে গেছে, একদম রাস্তা থেকে হাই রোড থেকে 20 ফুট ফাঁক দিয়ে গেছে। ঘাতক গাড়িটা কি পালিয়ে গেছে? গাড়ি পালিয়ে গেছে, নাম্বার জানা গেছে। কি চাচ্ছেন এখন? আর এটা সমাধান হবে, ইয়ার একটা মারা গেল। আপনার কি দেহ এখনো নিতে দেননি? না, এখন দেবো না। ওই গাড়ি আসবে, সমাধান হবে তারপর। আপনার নাম? আমার নাম বাবলু সরকার। জায়গাটার নাম? তারাগঞ্জ, মানে ঝিঙাপড়ি তারাগঞ্জ ক্লাব বলে।